হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। যে কোনো মাছের ঝোলের রেসিপি বাঙালিদের কাছে অত্যন্ত পছন্দের, আর তা যদি শীতকালে টাটকা ফুলকপি দিয়ে তৈরি হয় তাহলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তাই আজ আমি নিয়ে এসেছি আলু ফুলকপি দিয়ে তৈরি অত্যন্ত সুস্বাদু ভেটকি মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোলের রেসিপিটা। এই রেসিপিটা বানাতে প্রথমেই লাগবে ভেটকি মাছ। এখানে আমি 4 টুকরো ভেটকি মাছ নিয়ে তা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার অল্প নুন আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে মাছের টুকরোগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি 10 মিনিটের জন্য নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের টুকরোগুলোকে ম্যারিনেট করে রেখে দেব। এবার মাছ ভেজে নেওয়ার জন্য একটি কড়াইয়ে ঢেলে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম হলে এতে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি মাছের টুকরোগুলোকে ভেজে নেব। মাছের একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে অন্য সাইডটাও ভেজে নেব। মাছের দুদিক ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি ভাজা মাছের টুকরোগুলোকে অন্য প্লেটে তুলে নিচ্ছি। এবার মাছ ভেজে রাখার ওই তেলেই 8 থেকে 10টা বড়ি ভেজে নেব। ফ্লেমটা এই সময় লো করে নিয়ে ভেজে নিতে হবে। বড়িগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। বড়ি ভেজে রাখার ওই তেলে দিয়ে দেব 1/4 চামচ গোটা জিরে, 1/4 চামচ কালো জিরে, একটা ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা আর একটা চেরা কাঁচা লঙ্কা। এবার লো ফ্লেমে 20 থেকে 30 সেকেন্ডের জন্য এগুলোকে হালকা করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হয়ে আসলে এতে 2টো মিডিয়াম সাইজের আলু, যা আমি খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি, তা দিয়ে দিলাম। খুব সামান্য নুন দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি আলুটাকে ভেজে নেব। অন্যদিকে মাছের ঝোল বানাবার জন্য একটি মশলা বানিয়ে নেব। তার জন্য একটি ছোট বাটিতে নিয়ে নেব 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার 1/4 কাপ জল দিয়ে আমি মশলার একটি স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এটা এখন আমি সরিয়ে রাখবো, পরে ব্যবহার করব। আর এদিকেও আমার আলুর টুকরোগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটি মাঝারি সাইজের ফুলকপি, যা আমি বড় বড় টুকরো করে কেটে রেখেছি, তা দিয়ে দিলাম। এবার ফুলকপির টুকরোগুলোকেও আমি হালকা করে ভেজে নেব। ফুলকপির টুকরোগুলোকে আলুর সাথে খুব হালকা করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেব একটি ছোট টমেটো, যা আমি পেস্ট করে নিয়েছি, তা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। প্রায় 2-3 মিনিট পরে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এতে আগে থেকে বানিয়ে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আরও 1/2 কাপ মতো আমি জল ঢেলে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার সবটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এভাবে 2-3 বার জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোর সাথে সাথেই এই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর আলু আর ফুলকপিটাও ভালোভাবে এই মশলার সাথেই সেদ্ধ হয়ে যাবে।
আমি আজ মশলার মিশ্রণে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটে নিয়ে তারপরে সেটা ব্যবহার করতে পারেন। দেখুন মশলাটা ভালো করে কষে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে এসেছে। এতে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়। নুন, মিষ্টি আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার গ্রেভি অনুযায়ী আমি প্রায় 1 কাপ ঈষদুষ্ণ গরম জল ঢেলে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি এই ঝোলটাকে ফুটতে দেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আগে থেকে ভেজে রাখা ভেটকি মাছের টুকরোগুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এবার আলতো হাতে আমি সবটাকে ভালো করে নেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি এই মাছগুলোকে ঝোলের মধ্যে রান্না করে নেব। একদম শেষে এতে 1 বড় চামচ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করব। আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোলটা আমি পরিবেশন করে দিয়েছি। এই শীতের মরশুমে একবার গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।